দুরূদ পাঠের গুরুত্ব ও ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করে। দুরূদ পাঠকারীদের সুসংবাদ প্রদানে হাদিসে এসেছে, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন। তখন তার চেহারায় আনন্দের আভা দেখা যাচ্ছিল। এসেই বললেন, হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এসেছিলেন এবং বলে গেলেন, হে মুহাম্মদ, আল্লাহ তাআলা বলেছেন, আপনি কি এতে সন্তুষ্ট হবেন না যে আপনার উম্মতের কেউ আপনার উপর একবার দুরূদ পাঠ করলে আমি তার উপর 10 বার রহমত বর্ষণ করব। কেউ একবার সালাম পেশ করলে তার প্রতি সালাম পেশ করব 10 বার। অপর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন এবং তার 10টি গুনাহ মাফ করে দেন ও তার 10টি মর্যাদা বৃদ্ধি করা হয়। স্বয়ং মহান আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ নবীর উপর রহমত বর্ষণ করেন আর ফেরেশতাকুল দোয়া করেন, হে মুমিনরা, তোমরা তার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো ও সালাম পাঠাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করবেন, তার 10টি পাপ ক্ষমা করে দিবেন, তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করবেন। শায়েখ ইবনুল কাইয়িম জাওজিয়াহ রহমাতুল্লাহি আলাই প্রসিদ্ধ কিতাব জালাউল আফহামে দুরূদ শরীফ পাঠের 40টি উপকারিতা বর্ণনা করেছেন। তার মধ্যে কয়েকটি আমি উল্লেখ করব। দোয়ার আগে দুরূদ পাঠ করার কারণে দোয়া কবুলের আশা করা যায়, কেননা দুরূদ দোয়াকে আল্লাহ তাআলার নিকটে পৌঁছে দেয়। আর দুরূদ পাঠের আগে দোয়া আসমান ও জমিনের মধ্যে ঝুলে থাকে। যখন দুরূদ পাঠ করা হয় তখন তা কবুল করা হয়। দুরূদ পাঠ করার ধারা প্রয়োজন মিটে যাবে, অর্থাৎ দুরূদ পাঠের বরকতে কোনো জিনিসের প্রয়োজন থাকলে আল্লাহ তাআলা সমাধান করে দেন। দুরূদ পাঠ করার ফলে কিছু ভুলে গেলে তা স্মরণ হয়, অর্থাৎ কোনো জিনিস ভুলে গেলে দুরূদ পাঠ করলে সেই জিনিস স্মরণ হয়। দুরূদ পাঠ করার ধারা দারিদ্রতা দূর হয়। দুরূদ পাঠ করার ধারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যূনতম হলেও হক আদায় হয়। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদের যে নিয়ামত দিয়েছেন, দুরূদ পাঠ করার ধারা এর ন্যূনতম শুকরিয়া আদায় করা হয়।